Hey guys, most greetings. Hope you are doing amazing. Hope you are doing great. Hope you are enjoying life. Hope you are fucking well. Hope you are jumping well. Hope you are hoping well. আমরা একটা অসামান্য ইতরের দেশে বসবাস করি এবং সমাজে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না আমরা জানি, কিন্তু আমরা এখানে বসবাস করি বাড়া। এবার এই যে আমরা একটা অসাধারণ ইতরের দেশে বসবাস করি, ইতরের দেশটা ঠিক কেমন সেটা আমাদের তো ভালো করে বুঝতে হবে বাড়া। এই যে এখানে শ্রেণী বৈষম্য এবং সেই শ্রেণী বৈষম্যের চাপে পড়ে আমরা কি বোকাচোদামি করছি, আমরা বাল নাগরিকরা সেটা বুঝতে হবে। আমাদের দেশে এই যে বাল নাগরিক, একটা বাল নাগরিক সেটাকে যদি দেখা যায় নর্মাল অবস্থায় বিশ্বের সামনে, আমরা আমাদের দেশের নাগরিক হয়ে কি, প্রথমত আমরা বিত্তহীন, দ্বিতীয়ত আমরা শিক্ষাহীন, তৃতীয়ত আমরা আদব কায়দাহীন, চতুর্থত আমরা পরিণামহীন এবং মতাদর্শহীন, ভবিষ্যৎহীন এবং অ্যাম্বিশনহীন। আজকে আমাদের দেশে বসে আমাদের অ্যাম্বিশন পুরো হতে পারে না। আমাদের অ্যাম্বিশন পুরো করার জন্য প্রথমে আমাদের গোটা পৃথিবীর দিকে তাকিয়ে অ্যাম্বিশাস হতে হয়। এবার কেলো হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি এই সোসাইটিতে বসে কি করছি। আমাদের সমাজে অনেক শিল্পী আছে, অনেক দার্শনিক আছে, অনেক বিজ্ঞানী আছে, অনেক সমাজ সচেতন লোক আছে, অনেক ইকোনমিস্ট আছে, হ্যাঁ অনেক 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 কিছু আছে, প্রচুর শিক্ষিত। মানে কিছু লোক তো ডিগ্রিধারী হয়ে গেছে, তারা এই অশিক্ষিত বাল নাগরিক থেকে বেরিয়ে এসে শিক্ষিত ভদ্র সভ্য হওয়ার চেষ্টা করছে। বাই ডিফল্ট সবাই সারা অশিক্ষিত, ঠিক আছে। বাই ডিফল্ট এখানে স্টেট যেহেতু দায়িত্ব নেয় না তোমার, তুমি খেতে পাবে না। বাই ডিফল্ট তুমি ক্ষুধার্ত। এখানে শিক্ষা যেহেতু তোমাকে অনেক পয়সা করে খরচা করে গেইন করতে হয়, রাষ্ট্র তোমাকে শিক্ষিত করার দায়িত্ব নেয়, শিক্ষা ফ্রি নয়, সুতরাং বাই ডিফল্ট তুমি অশিক্ষিত, বাই ডিফল্ট তুমি অসুখী। তোমার চোদানোর জন্য ওপেন গ্রাউন্ড নেই। সেক্স ইজ নট ফ্রি, অ্যাডভেঞ্চার ইজ নট ফ্রি, ইউ আর ভেরি মাচ টাকা। এবার বাই ডিফল্ট তুমি এখানে কিছুই পাচ্ছ না এবং তোমার যে চেহারা সেটা তুমি নিজেই অ্যাকসেপ্ট করতে পারছো না। এবারে তুমি গেইন করার চেষ্টা করবে, এই গেইনের তো কোনো শেষ নেই, তার কারণ তুমি একটা কমপ্লিট নেগেটিভ জায়গায় বসে আছো, সেখান থেকে সারা জীবন ধরে তুমি পজিটিভ হবে। এবার এই করতে গিয়ে তুমি শিক্ষিত হয়ে প্রথমে সমাজের মাথা ভাববে নিজেকে। তুমি মাথা তো তোমার লেজ কোথায়, তোমার ঠ্যাং কোথায়, ঠ্যাং লেজকে তুমি অস্বীকার করবে, তুমি সমাজের মাথা হয়ে যাবে। কমনারদের তুমি দেখতে পাবে না, তাদের সংস্কৃতিকে তুমি নিজের সংস্কৃতি বলে মনে করবে না। অনেক শিল্পী থাকা সত্ত্বেও এই চেহারা, সিটির চেহারা হতদরিদ্র। এই যে সিটিতে তোমরা থাকো, এই যে আমাদের বালের কলকাতা, সেখানে বিজ্ঞাপনের হোর্ডিং, দোকানপাটের অবস্থা, অলিগলি, সমস্ত দিকে তাকানো যায় না। সেন্স অফ কালার, সেন্স অফ কম্পোজিশন, একটা বোর্ড যেভাবে এখানে লাগানো হয়, সাইনবোর্ড এত লাউড, বাসের গায়ে যারা বিজ্ঞাপন দেয় এত লাউড, তার কি কালার, কি ভাষা, কি কম্পোজিশন, কি সেখানে মানুষের ছবি এঁকে রেখেছে, সেগুলোর দিকে তাকানো যায় না পাড়া। অশালীনতার চূড়ান্ত, চোখে লাগে শালা। কোনো রকমভাবে এখানে রাস্তার দিকে তাকানো যায় না। রাস্তার ধারে মানুষজন বসে আছে, রাস্তায় মানুষ স্নান করছে, টানা রিক্সা টেনে টেনে নিয়ে যাচ্ছে 100-200 বছর ধরে। এসব নাকি আমাদের সিটির একটা ব্যবস্থা, তাই আমাদের দেখতে হচ্ছে। এবার শিক্ষিত লোক, সংস্কৃতিবান লোক যারা হাই লেভেলে পৌঁছে গেছে, নিজেদের মাথায় ঢুকে তারা ভার্সিটিতে বসে আছে, অফিসে ঠান্ডা করে বসে আছে, আর্ট এক্সিবিশনে বসে মারাচ্ছে, নিজের সাবকনসিয়াসের ছবি এঁকে রেখে লোককে দেখাচ্ছে মারা। গোটা সিটির এই দশা। যত শিল্পী আছে, যত আর্ট কলেজের স্টুডেন্ট আছে এখানে, যারা পাস আউট ফ্রম আর্ট, মেকিং আর্ট ম্যান, তারা কিন্তু সিটিটাকে সাজানোর চেষ্টা করেনি। সিটিকে এখন হোপলেস পুতলা দেখার সাজা রহে, ইয়ে সিটি কো হোপলেস পুতলা। যে ছবি লাগানো হচ্ছে সে বড় মহামানবের ছবি হোক, কার্টুন হোক, স্পাইডারম্যান, তেনালিরামারা, কি সব বাড়া, এই যে কি কি বালবিছি বোঝা যাচ্ছে না দেখে যে এখানে কি বানিয়েছে। একটা সাউথ ইন্ডিয়ান লোকের কার্টুন দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে থাকবে। একটা ফানি জিনিস মনে হচ্ছে, সেটাকে কি বানিয়েছে, কার্টুন। গোটা সিরিজটা কি কার্টুন নাকি এবার?
এই যে কার্টুনাইজ করা হচ্ছে, যে শিল্প জনমানুষকে প্রতিষ্ঠা করে না, জনমানুষের সাথে কানেক্ট করে না, সেটা দেখে তো বালবিচি লাগছে। অনেকে অনেক সময় গাধার মতো বুঝতে পারে না ঘর কি করে সাজাবে, যা পায় তাই মারা তুলে এনে ঘরে লাগিয়ে দেয়। তারা মনে করে শিল্প। তো রাজ্যের শিল্প দেখে সরকারের শিল্পবোধ সম্পর্কে তো কোনো সন্দেহ নেই, আর বোঝা গেছে মারা সরকারের কি শিল্পবোধ। ঠিক আছে, এবার বাকি লোকজন তাদেরও নেচারের বোধ, রাস্তায় জঞ্জাল ফেলা, রাস্তায় দাঁড়িয়ে হিসি করা এবং রাস্তায় নোংরা করে রাখা। আজকে টানা রিক্সা সব থেকে অশালীন দৃশ্য, উই আর ক্যারিং ইট ফরওয়ার্ড ম্যান। সব থেকে অশালীন দৃশ্য টানা রিক্সা। রাস্তায় হেয়ে রাখলেও যে দৃশ্য হবে, রাস্তায় চোদাচুদি করলেও যে দৃশ্য হবে, প্রেমহীনভাবে চোদাচুদি, তার থেকেও খারাপ দৃশ্য আজকে কলকাতার শহরে একটা টানা রিক্সা। একজন টানা রিক্সার রিক্সা চালক একজন মানুষকে নিয়ে বা ফাঁকা রিক্সা নিয়ে হেঁটে যাচ্ছেন, এই যে দৃশ্য মারা, এর জন্য কে দায়ী? হে সরকার, এই টানা রিক্সাটাকে আগে বন্ধ কর মারা। এই টানা রিক্সা চালককে দেখলে কিন্তু আমার কান্না পাচ্ছে, কবে সারা টানা রিক্সার সামনে গিয়ে চেঁচাবো মারা। হ্যাঁ, চেঁচামেচি করবো ওখানে, তখন কিন্তু মারা তোরা কিছু করতে পারবি না। আমি বলছি এই সরকার, টানা রিক্সাটাকে বন্ধ কর, তারপর সন্দেশকারী করবি তোরা। ঠিক আছে, এই যে সন্দেশখালি, এই যে রাস্তায় চাকরি না পেয়ে বলে রাখছি জনগণ, আমাদের কিছু এসে যায় না। আমরা মনে করি এটা রাজনীতি হচ্ছে, আমরা মনে করি এটা মিডিয়া হচ্ছে। টানা রিক্সাও কি রাজনীতি হচ্ছে? এই হতদরিদ্র দুরবস্থা রাস্তায় এটা কি রাজনীতি হচ্ছে? এটা কিসের রাজনীতি বাড়া? তাহলে আমি রাজনীতি করছি কেন? তাহলে আমি রাজনীতিকে সাপোর্ট করছি কেন? ছেলে দে ভাই সরকার, কি দরকার বাড়া? রাজনীতি যদি এত নেগেটিভ ভাবে হয়, fuck man। আর্ট স্কুল মহান লোকজন, তারা আজকে শহরকে বিউটিফিকেশন কি একটা নর্মাল চেহারা দিতে পারেনি বাড়া। নর্মাল মানবিক চেহারা, বিউটি লাগবে না ভাই, ওই পুতুল তোল ভাই, পুতুল তুলে টানা রিক্সা তোল, বুঝছিস? পুতুলের বাজেট দা কি বালের বাজেট, আলোর বাজেট, নীল সাদা, ওই খরচা না করে বাড়া প্রথমে টানা রিক্সাটা তোল তোরা। টানা রিক্সা ফারলামি, হাতে টানা রিক্সা এই যুগে জানি এই সময়। হ্যাঁ, তুমি স্মার্টফোন হাতে নিয়ে চলছো, ফেদার টাচে সুইগি ভাঙছো, আর এই এখানে বলতে তুমি টানা রিক্সা চালাচ্ছ। হাতে টানা রিক্সা। জীবজন্তুকে তো এভাবেই ব্যবহার করলে পেটা এসে বলবে যে ভাই প্রাণীকুলকে এভাবে ব্যবহার করো না, সেখানে মানুষ। আজকে হিউম্যান রাইটসের কোনো দায়িত্ব নেই এখানে, হিউম্যান রিসোর্সের। আর এই দেখে বাড়া এই শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অধ্যাপক, বালবিচিগুলো কখনো মুখ খোলে না। তার কারণ তারা তো শিক্ষিত হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছে না ঠ্যাঙের দিকে। তারা সিটিতে তাদের বোধ বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারেনি, এবং তারা সরকারের দোষ দিচ্ছে সারাক্ষণ বসে, এই যে আমি তুমি যে সরকারের দোষ দিচ্ছি, একদম এরকম। এবার হৃদয়হীন লোকই তো নেই বাড়া, এই হৃদয় পূর্ণ লোকই তো নেই, সব তো হৃদয়হীন। হৃদয়হীন লোকেই তো ছেয়ে গেছে বাড়া, হৃদয়টা কোথায়? কেউ লেগওয়ার্ক করছে খেটে, তাদের আমরা অশিক্ষিত বলছি। কেউ মহান শিক্ষিত হয়ে ঢুকে গেছে মাথায়, তাদের আমরা সমাজের মাথা বলছি। হৃদয় কোথায় গেল? এমন কিছু লোক যারা দুটো পাশ বুঝবে, বুঝে তাদের কন্ট্রিবিউট করবে, সে লোক কোথায়? কেউ হৃদয় ভাবে, হৃদয় পূর্ণভাবে প্রতিবাদ করলে বাকি লোকেরা তাকে বলছে এই সালা বাজে কালচারাল লোক, আমি সাপোর্ট করি না, আমি দেখি না। কেউ বলছে আমি বুঝি কিন্তু বেশি শুনি না। এই যে মোক্সা করা, মোক্সা কীর্তিকাণ্ড, এই দিকে জনগণের পদে হুড়ক হয়ে গেছে ওরা। মহৎ লোকেরা কেউ সাপোর্ট করতে পারছে না। এবার গভর্নমেন্ট যে ব্যাপারটা, গভর্নমেন্টকে লোকে, এই শিক্ষিত লোকেরাও মাথায় চড়িয়েছে, সমাজ মাথায় চড়িয়েছে শিক্ষিত লোকেদের। ইংলিশ বললে সে মহান শিক্ষিত লোক, কোনো ফিল্ডে কাজ করলে সে মহান শিক্ষিত লোক, রাজ্যসভা লোকসভার মেম্বার হয়েছে সব থেকে ইফেক্টিভ লোক, পাওয়ার। আমরা বুঝি পাওয়ার বাড়া, আমরা শিক্ষা বুঝি না, আমরা দর্শন বুঝি না,
অ্যাজ আ হোল আমরা শিক্ষা দর্শন সাহিত্য তার ইমপ্লিমেন্টেশন বুঝতে ব্যর্থ। আমাদের কলোনিয়াল হ্যাংওভারে আমরা আজকে সাহেব চলাচ্ছি। আজও সাদা চামড়া দেখলে আমাদের প্যান্ট খুলে যায়, কেউ বিদেশে থাকে শুনলে জামা খুলে যায়, বিদেশি ডিগ্রি নিয়ে আসলে বেশি ছুঁয়ে যায়। এই সোসাইটিতে দাঁড়িয়ে বন্ধুগণ আমাদের আত্মবিশ্বাস নেই। আত্মলিঙ্গম পদে পুরামের মতন আত্মবিশ্বাসম পদে পুরাম হয়ে গেছে, কারণ আমরা অ্যাজ এ টোটালিটি নিজের সামনে দাঁড়াতে পারছি না। আমরা সারা জীবন ধরে উন্নতি করার চেষ্টা করছি, উন্নতি আর উন্নতি করব, এবং সেই উন্নতি হচ্ছে কমনার ইন্ডিয়ানকে দূরে ফেলে আনকমন ইন্ডিয়ান হয়ে ওঠা। এই আনকমন ইন্ডিয়ান এই হতে গিয়ে আজকে আমাদের কিছু এসে যায় না। তার জন্য আমরা হৃদয় নিয়ে কথা বলি না, তার জন্য আমরা সামাজিকভাবে চ্যারিটি করি না। আমাদের সমাজে অনেক বালবিচির অনেক টাকা আছে, কারো কলেজে পড়িয়ে, কারো ছবি এঁকে, কারো গান গেয়ে বোকাচোদাদের পকেটে যখন টাকা এসে ঢোকে তখন বোকাচোদারা ভাবে এই টাকা আমার, আমার কোনো সামাজিক দায়িত্ব কর্তব্য নেই, আমার কোনো চ্যারিটি করার দরকার নেই, ওসব করছে গভর্নমেন্ট ভাই। আমি আমারটা গুছিয়ে নিই, বাড়ি কিনি, গাড়ি কিনি, ফ্ল্যাট কিনি, স্টুডিও বানাই, ইনস্ট্রুমেন্ট কিনি, আর না পারলে বাড়া জমিয়ে জমিয়ে রাখবো পরের জেনারেশনের জন্যে। হৃদয়ের ডিস্ট্রিবিউশন না থাকলে বৃত্তের ডিস্ট্রিবিউশন হবে না, থট ডিস্ট্রিবিউশন না হলে রিসোর্স ডিস্ট্রিবিউশন কি করে হবে? চেঁচালে হবে, বালবিচি বকলে হবে? বামপন্থী কে, বামপন্থী কে বুঝেছে কমনার সাইকি? সব বালবিচি, সব ধোকা মারার চেষ্টা, আজে বাজে বকে একটা ভাবে ভোট আদায় করার চেষ্টা। ভোট ছাড়া এখানে কোনো ট্রানজাকশন নেই মারা। বাকি আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতে বিশ্বাসী, হয় ওপর দিকে নয় নিচের দিকে, হেডফুলি তাকিয়ে থাকতে বিশ্বাসী নিচের দিকে, আর অবাক হয়ে তাকিয়ে থাকতে ভালোবাসি ওপর দিকে। এবং কোন দিন আমরা ওপর দিকে যাবো তার চেষ্টা করি। সারা জীবন ধরে আমরা উন্নতি করছি, এবং সে কি উন্নতি? নিজের পদে ডিগ্রি গুচ্ছি, টাকা গুচ্ছি, ফেম গুচ্ছি, মহানতা গুচ্ছি মারা। খেতে না পেলে নিজেকে খাওয়াতে হবে, পড়তে না পেলে নিজেকে পড়াতে হবে, চলাতে না পারলে নিজেকে চলাতে হবে। সব হয়ে গেলে তখন মহান হতে হবে। আরো 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 আমি নিজের মাথায় ঢুকে পাচ্ছি, নিজের মাথায় ঢুকে মৃত হয়ে গেছি, মৃত মারা। মাই আর্ট সেলস, মাই অ্যাক্টিভিটি ইজ অনার্ড। ব্যাস ব্যাস মারা, আমি গেছি। উচ্চে গিয়ে চুপ হয়ে বসে আছি। আমি না ছবি আঁকি, আমি না লিখি। এই তুই কে? তুই রাখো, তুই ছবি আঁকো, তুই লেখো, তুই সাহিত্য জানো, তুই বিজ্ঞান জানো, তুই তথ্য জানো, আমার লেভেলে আছো তুমি, ফোটো এখান থেকে। That's we are. That's what we are. That's how we treat the society. That's how we treat ourselves. And that's how we treat the city, we treat the country, we treat the state around, we treat nature. আজকে নেচার নিয়ে আমার কেন অন্তরে বালদিছি জেগে উঠবে ভাই? আমি তো নেচার না। আমি ছোট লোক থেকে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছি সারা জীবন ধরে। আমি ট্রমাটাইজড, আমি রিপ্রেসড, আমি সাপ্রেসড। আমার সবসময় ভয় যে তালি মারা ছোট লোকের জামাটার ওপর আমি যে ব্লেজারটা চাপিয়েছি ঝকঝকে, কখনো না ব্লেজারটা সরে গিয়ে আমার তালি মারা জামাটা দেখা যায়। তাই আমি সাবাল্টার্ন বিপ্লবকে সাপোর্ট করতে পারি না। শুনি, করুণা করি,
বলি লেট হিম স্পিক, ওকে বলতে দেওয়া হোক, রোদ্দুর রায়কে থামাবেন না। যদিও আমি রোদ্দুর রায়কে বিপ্লবী বলে মনে করতে পারছি না, যদিও আমি কাজ খুব একটা দেখি না। এত ডিসক্লেমার কেন কাকা, এত ডিসক্লেমার কেন? মাল Though I don't enjoy Ruddur Rai, but I understand where he's coming from. He's doing subversive, hitting the society below the belt. Boka Shoda. Damn na sab. আর কোন ধামনামি করে ভাই তোমরা? বালিজি রোদ্দুর রায়কে জেলে নিয়ে আছে, মহান জনগণ বাইট মারছে। কি খুব খারাপ কাজ করছিল, ঠিক হয়েছে, ফোন নিয়ে নাও। যাতে লাইভ না করতে পারে ফোন নিয়ে নাও, যাতে না খেয়ে মরে। দিস ইজ আওয়ার সেন্স ম্যান। কোনো অভিমান নয়, কোনো নালিশ নয়, জাস্ট সি দ্য সিনারিও অফ আওয়ার সোসাইটি। I don't deserve anything that the society deserves. তোমাদের এই বালিজি সহভাতৃত্ব towards the totality, towards all the layers of humans, of culture, of any experiment, হতাশ করে খুব জায়গায়। আজ তোমরা হোল হার্টেডলি গোটা সমাজের জন্য বাঁচতে শেখোনি, গোটা সমাজকে স্বীকার করতে শেখোনি। তোমরা রাজনীতি করছো, সে রাজনীতি কখনো সন্দেশখালী, কখনো এডুকেশন স্ক্যাম, কখনো সারদা, কখনো নারদা। তোমাদের প্রথম রাজনীতি হচ্ছে নিজেকে মহান করে তোলা, কারো দায়িত্ব না নিয়ে, এবং তার জন্যই তোমার বাকি লোকদের নিন্দে করতে হয়, বাকি লোকদের বিলিটল করতে হয়, বাকি লোকদের লাথাতে হয়, বাকি লোকদের কথা মাথা থেকে সম্পূর্ণ আউট করে দিতে হয়, এবং সামনে এসে পড়লে মুখ লুকোতে হয়। হে শিক্ষিত দেশবাসী, হে সফল দেশবাসী, হে মহান দেশবাসী, হে সাহিত্যিক, হে বিজ্ঞানী, হে আমলা, হে শিল্পী, basically you are all failed. You failed to connect to the society, you failed to raise your heart, you failed to benefit the total society. তোমরা এই সমাজের জন্য নিজের অবদান রেখে যেতে পারছো না। তোমরা নিজেদের বেটারমেন্ট অ্যাসিওর করছো সারা জীবন ধরে। তোমরা বল, fuck you all, fuck the government, fuck these intellectuals, fuck these educated people, fuck these celebs, fuck these self-satisfied and self-benefiting assholes who are harming this society just by not counting the totality, by creating layers, by supporting layers, by being in layers in all sense. The fuckers, they're running the show and deceiving a huge number of people. এই বৃহত্তর সমাজকে যারা বঞ্চিত করে, নিজেদের পদে যারা সমস্ত রিসোর্স ঢোকাতে চায়, fuck them all. Fuck you guys, fuck the government, fuck you government. Government is the key in this. তারাই ব্যবস্থাকে দিনের পর দিন জিয়ে রাখে। তারা কমনারের দাবির কথা ভাবে না, অধিকারের কথা ভাবে না। অধিকার দাবি করতে হয়, দাবি করছে ভাই। ওই রিক্সা চালক খালি পায়ে হেঁটে যাচ্ছেন যিনি, তিনি দাবি করছেন প্রতি স্টেপ হাঁটার সাথে সাথে
খালি পায়ে হাঁটু না স্লিপার পরে টানা রিক্সা নিয়ে একজন মানুষ যখন তার জীবিকার জন্য রাস্তায় হাঁটছেন, সেই দৃশ্য তিনি রচনা করছেন, সেই দৃশ্যের মধ্যে আছে সেই দাবি যে আমাকে এই দশা থেকে মুক্ত করো। তোমরা যদি মানুষ হও, তোমরা দেশ চালাচ্ছ, তোমরা সরকার চালাচ্ছ, তোমরা নিজেদের শিক্ষিত বলে মনে করছো, see me, see my nakedness, that's a challenge. তোমরা শুনতে পারো সেই চ্যালেঞ্জ, বোকাচোদারা? Nobody is there to accept the challenge. তাই আমাদের সোসাইটি হতদরিদ্র, তাই আমরা উন্নতি করতে পারবো না কোনদিন। হাজার উন্নয়ন বিকাশ হচ্ছে দিনের কথা এখানে বলে, তারপর পদে ধর্মপুরে খণ্ডযুদ্ধ বাঁধিয়ে ভোটে জেতার চেষ্টা হবে। গুন্ডাকে ছত্র ছায়া দেবে দুটি রাজনৈতিক পার্টি একসাথে, তাকে পাওয়া যাবে না, না পাওয়া যাবে কোহিনূর, না পাওয়া যাবে শাহজাহানের বাচ্চা। সন্দেশখালিতে গিয়ে সমস্ত রাজনৈতিক নেতারা ঢ্যামনামি করে তাদের ভোট নেওয়ার চেষ্টা করবে গরম কথা বলে, মিডিয়ার কভারেজ আছে। আর এক পার্টিকে পর্যুদস্ত করার চেষ্টা করবে তারা, মানুষকে ফেসিলিটেট করা নয়। টিভি শোতে গিয়ে তারা চেল্লাবে, আর এক পার্টির মানুষের সাথে দেখা হলে হাতাহাতির উপক্রম করবে, ঝগড়া করবে, চেঁচাবে, ভুলভাল কথা বলবে। এই তো পারো তোমরা, দ্যাটস অল ইউ ক্যান ডু ফাকার্স। এর বাইরে তোমরা কি পেরেছো, কি করেছো, কি ছিঁড়েছো, সমস্ত লেখা আছে সংবিধানের পাতায়, ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট। আহা, দেখলে মনে হবে যে আহা কি দেশ, কত দায়িত্ব। খাদ্য যোজনা, 14 যোজনা, সব যোজনা ভাই, সব যোজনা তোমার পদে ঢুকেছে, কারণ তুমি শিক্ষিত না, তুমি শিক্ষা পাওনি। whoever you are, এই সমাজে তুমি যখন শান্তিতে বসে আছো, মেনে নিয়েছো এই দশা এবং নিজের উপর ইমপ্লিমেন্ট করেছো এগিয়ে যাওয়ার মন্ত্র, মাথায় ঢুকে বসে হাত পাকে ভুলে তাদের ব্যবহার করার চেষ্টা। all the fuckers, you are doing that. You are utilizing these commoners, you are pushing them out from poverty line. পভার্টি লাইনের উপরে তুমি থাকার জন্য নিচের দিকে কাউকে পুশ করে তার ঘাড়ের উপর তুমি দাঁড়াচ্ছ। যত বোকাচোদা ফ্ল্যাট কিনেছো, ফ্ল্যাটের স্কোয়ার ফুট দেখেছো, দাম দেখেছো, দক্ষিণের জানা দেখেছো, ফ্ল্যাটের চাবি পেয়েছো হাতে, পার্কিং দেখেছো, সিঁড়ি দেখেছো, লিফট দেখেছো। ফ্ল্যাট বানানোর সময় যে দৃশ্যের অবতারণা হয়, মানুষকে যেভাবে ব্যবহার করে দিনরাত খাটিয়ে খুব ন্যূনতম একটা পয়সা দিয়ে, পারিশ্রমিক দিয়ে তাদের মারা হয়, সেই হাড়গোড় রক্তের ওপরে তোমার বসত বাড়ি নির্মিত হয়, তার মধ্যে বলে তুমি দাঁত কেলাও, সারা জীবন শান্তিতে থাকবে। বাবু, ইউ ক্যান সি ম্যান, ইউ ক্যান সি দ্য সিনারিও। And you will never see, for you didn't get anything in your life. তুমি বুভুক্ষু, তুমি ট্রমাটাইজ, তুমি রিপ্রেস, তুমি হতাশ। বুভুক্ষু মানুষকে ওটা ছেড়ে দিলে যে হাল্লার প্রহরীর মতন গিয়ে ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপর। তুমি যা পেয়েছো তার উপর ঝাঁপিয়ে পড়েছো। ঝাঁপিয়ে পড়ার সময় তোমার খেয়াল থাকবে না, স্বাভাবিক, যে কে পেলো কে না পেলো। টাকা, শিক্ষা, জীবনের কমফোর্ট, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এসবের ওপর গিয়ে বুভুক্ষু জন্তুর মতো ঝাঁপিয়ে পড়েছো তোমরা।
Hence you're hopeless. Maybe the new generations, the youngs, তরুণ প্রজন্ম, তারা হয়তো দেখাবে অন্য কোনো সকাল, অন্য কোনো সময়, with their heart, কিন্তু তারা হয়তো এই সিস্টেমে সাবমিট না করলে সার্ভাইভ করতে পারবে না। এখানে বাল হয়ে বোকাচোদা হয়ে সার্ভাইভ করতে হয় তোমাদের, আমাদের। তাই কবি বলেছেন, আমি একটা ইতরের দেশে থাকি। সব কবি বলতে পারেননি। বলেছেন নরুন, বুঝবা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। তুমি বোঝো তুমি সেটা কিসের মৃত্যু হচ্ছে এখানে? তোমার হৃদয়ের মৃত্যু হচ্ছে প্রতি মুহূর্তে। তোমার পদে সব ঢুকে গেছে ভাই, বাকি আরো ওর জন্য কিছু পড়ে নাই। এই দৃশ্য দেখার জন্য তুমি জীবন পাত করছো। তোমার মাথায় সব ঢুকে গেছে, তুমি থটফুল, তুমি বিশাল আতেল, বিশাল চিন্তা তোমার, যে আসে না তোমার সুরিয়ালিজম। তাই বালবিজি ছিঁড়ে তোমার সারা জীবন কেটে যাবে। তুমি যা থিওরি লেখো, ওরা সালা যা পেপার নামিয়েছো, ওরা বিশ্বের সমস্ত ভালো ভালো পেপারে, ভালো ভালো জার্নালে বেরিয়ে গেছে তোমার পেপার। নেচার লাইফ, যত বালবিজি আছে, IEEE। তুমি তোমার পারিপার্শ্বিককে দেখতে পারোনি, তোমার ইমিডিয়েট সোসাইটিকে তুমি দেখতে পারোনি সারা জীবন ধরে। কানেক্ট করা তো দূরের কথা, তুমি দেখতেই পারোনি বড়া। তুমি ল্যাপটপ বগলে নিয়ে রাস্তায় গন্ধহী নোংরা পেরিয়ে টানা রিক্সা চালকের দৃশ্য অতিক্রম করে গাড়িতে উঠে গেছো, ট্রেনে উঠে গেছো, প্লেনে উঠে গেছো, ভার্সিটিতে ঢুকে গেছো, আর্ট এক্সিবিশনে ঢুকে গেছো, বিতর্ক সভায় ঢুকে গেছো, ঝোলাবিচি তোমার ট্যাং ট্যাং করে তুলছে উত্তেজনায়। আজ তুমি মহান লোক হয়ে গেছো। আজ তুমি বিখ্যাত শিল্পী, বিখ্যাত নাচিয়ে, বিখ্যাত গাইয়ে, বিখ্যাত উদ্ভাবক, মহান দার্শনিক, মহান গীতিকার, সুরকার, এসব আর কি। কিন্তু বেসিক্যালি তুমি তো বল, তাকে তুমি বোঝো। এই সময়ে এসে, যে সময়ে তুমি এসেছো, সেই সমাজকে তুমি যদি এনরিচ না করতে পারো, সেখানে অনেক গোলমাল থাকা সত্ত্বেও তুমি তার দিকে না তাকাতে পারো, টোটালিটিকে কিছু দিতে পারলে না, তুমি উচ্চ দামে বিক্রি হয়ে কি হবে? তুমি উচ্চ দামে বিক্রি হবে, এই তো। আউট অফ দ্যাট তোমার একটা সোশ্যাল পাওয়ার হবে, এই তো। এর জন্য তুমি গোটা জীবন পাস করছো, এই তো। আর ঘরের মধ্যে আনডিস্টার্ব, নন ডিস্টার্ব শান্তিতে তুমি খেঁচাবে, চোদাবে, মদ খাবে, ঘুমাবে, বিড়বিড় করবে, আপন মনে আঁকবে, লিখবে, এই করবে তুমি। দিনের শেষে তুমি একটা বোকাচোদায় পরিণত হবে, অলরেডি হয়েছো। অলরেডি তোমার জার্নিটাই বোকাচোদা হওয়ার সাধনা। তুমি যেখানে বসে যাই সাধনা করছো, বাল নাগরিক, হেমর দেশের বাল নাগরিক, হেমর দেশের বাল নাগরিক, হেমর দেশের বাল নাগরিক। শোনো, গাঁড় খুলে শোনো, কানে তো শুনতে পাবে না। আত্মপ্রশংসা ছাড়া, লোকের প্রশংসা ছাড়া, স্থাবকতা ছাড়া তোমার কানে তো কিছু ঢোকে না। তাই গাঁড় দিয়ে শোনো, গাঁড় খুলকে শুনলে তুমি ফেলিওর, তুমি মৃত, তুমি অর্থহীন। এই সোসাইটিতে, টোটালিটিতে যদি তোমার কোনো কন্ট্রিবিউশন না থাকে, তোমার হৃদয় জাগেনি। তোমার হৃদয় যদি জাগেনি, তোমার মোক্ষ লাভ সম্ভব নয়। ফিরে যাও, আবার পৃথিবীতে গান মারাও, আর অসুখ তোমার জন্য অপেক্ষা করছে।
যাদেরকে ব্যবহার করে তুমি আজকে মহান হয়েছ, বাল থেকে বোকাচোদা হয়েছ, মন্ত্রী হও, শান্তি হও, যা কিছু মহান লোক হও, whatever power you got, by creating trauma on others, তুমি করেছো সে কথা, সে জিনিস, সে কাজ। তোমার কারণেই এত মানুষ বুভুক্ষু, তোমার কারণেই এত মানুষ জীবনে স্বপ্নহীন। এখান থেকে তোমার মুক্তি নেই, এই কথাটি মনে রেখো। বারে বারে আসবে, ফিরে কারা মারাবে, পাবে ট্রমা, পাবে দুঃখ, পাবে অত্যাচার। অত্যাচারের পরে তোমার জন্য বসে আছে আরো অত্যাচার। তুমি অত্যাচার মানুষকে করলে হিউম্যান এনার্জির টোটালিটি কসমিক লতে, ল অফ কনজারভেশনে তোমার দিকে ফিরিয়ে দেবে সেই অত্যাচার। তাই কেঁদো না, দুঃখ পেও না, প্রস্তুত হও। বাল থেকে বোকাচোদা হয়ে আজকে সন্দেশ খাইতে গিয়ে পদ্ম দাও, ছদ্মভাবে মহান হও। ফাক ইউ ম্যান। তোমার জন্য অপেক্ষা করছে অনেক ট্রমা, তোমার জন্য অপেক্ষা করছে অনেক শিক্ষা, অনেক দীক্ষা। তার কারণ হৃদয় না জাগিয়ে তুমি মানব এনার্জিকে ক্র্যাক করতে পারবে না, মানবাত্মার ক্লাস্টার পেরিয়ে তুমি যেতে পারবে না, এই ডাইমেনশন পেরিয়ে তুমি যেতে পারবে না। হৃদয় জাগানোর শিক্ষা যদি তোমার না থাকে এবং তার যদি তুমি অ্যাপ্লিকেশন না ঘটাতে পারো, তাহলে বোঝা যাবে হয়নি। তোমার জীবন কোথাও যায়নি। বন্ধুগণ, হৃদয় জাগাও, জাগাও হৃদয়, ভালোবাসো, পূর্ণতাকে ভালোবেসে, পূর্ণকে ভালোবেসে পূর্ণ হয়ে ওঠো। যদি তোমার পূর্ণতার প্রতি ভালোবাসা না জাগে, তাহলে তুমিও পূর্ণ না। তুমি কিছু সময়ের জন্য কিছু সার্কাস দেখাতে পারো, কিন্তু তারপর তো তোমাকে ফিরে আসতে হবে দর্শকের আসনে, তোমাকে ফিরে আসতে হবে নিজ গৃহে। নিজের আত্মার কাছে তোমাকে বারে বারে ফিরে আসতে হবে। আত্মার ক্যালকুলেশনে আছে এনার্জি, জানো তো, ঘটনা গ্রাহ্য হবে না। তাই কি এনার্জি তুমি ক্রিয়েট করেছো, কি এনার্জি নিয়ে ডিল করছো তা বোঝো। তুমি শিক্ষিত ভদ্রলোক কলোনিয়ালিজমের হ্যাংওভারে দেশের নেটিভদের অত্যাচার করে মহান সাহেব হয়ে গেছো, হয়েছো না? এই বাইনারির মধ্যে পড়ে তুমি বাইনারি দূর করার চেষ্টা করনি, তুমি এনআরসি করে মানুষকে বের করে দেওয়ার চেষ্টা করছো। মানুষের দায়িত্ব না যেখানে তোমার কাজ। Fuck you all, the NRC supporters. Fuck you. I'm fucking you out, the implementers. Soon you'll be out. হৃদয়ের ওপর হাত রাখো। হ্যাঁ, হাত। শোনো হৃদয়ের ধ্বনি, শোনো সে ধুকপুকানি। বালবি চিপোদের ফুটোয় হাত রাখো, দেখো তোমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে কি আছে হৃদয়ে জুড়ে। অনেক মারিয়েছো ভাই,
একটু হৃদয়বান হয়ে মারিয়ে দেখো। রাস্তার ধারে টানা রিক্সা চালকের চোখ একদণ্ড দাঁড়িয়ে দেখো। তারপর স্কেচ করো, তারপর তা নিয়ে লিখো, তারপর তা নিয়ে ফেসবুক লাইভে এসে বকো। Hey guys, sorry again, I was a bit high and hey, what's all age jumper? Shall the dos you blow bar. You want all age, huh? Anyway, take care, most greetings.